আসসালামু আলাইকুম। ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে এসে একেবারে সবকিছু ক্লিয়ার করে দিয়েছিলেন। সাকিব হাসান এবং তামিম ইকবালকে কি আবারও কি চ্যাম্পিয়ন ট্রফিতে কি দেখা যাবে? ফারুক আহমেদ বলেছেন সাকিব হাসান এবং তামিম ইকবাল চ্যাম্পিয়ন ট্রফির জন্য অ্যাভেলেবেল। দেখুন, সাকিব হাসান এবং তামিম ইকবাল এখন থেকে অবসর নেয়নি। সাকিব হাসান শুধু টি-20 এবং টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়েছে। সাকিব হাসানকে আবারও চ্যাম্পিয়ন ট্রফিতে দেখা যাবে। বাংলাদেশের ম্যাচ শুরু হবে 20 ফেব্রুয়ারি। প্রথম ম্যাচ ভারতের ম্যাচ দিয়ে শুরু করবে। বাংলাদেশের বিদায় আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি উইকেট পেয়েছে টেস্ট এবং টি-20 মিলিয়ে, তারপর ওয়ানডে মিলিয়ে সাকিব হাসান দেখুন 700 উইকেটের মাইলফলক স্পর্শ করছেন ভাই। সাকিব হাসান যদি ভাই বল করতে যদি না পারে দেখুন, তাহলে কতটা আমরা পিছিয়ে যাব চ্যাম্পিয়ন ট্রফিতে। দেখুন ভাই, সেখানে দেখুন ক্রিস গেল বলছেন ভাই সাকিব হাসান যদি একজন যদি অলরাউন্ডার যদি বাংলাদেশ টিমে যদি থাকে ভাই, তাহলে ভাই বাংলাদেশ ক্রিকেটকে ভাই সবাই ভয় পাবে ভাই। আসলে দেখুন বাংলাদেশ টিমটা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। সেখানে দেখুন ফিনিশার হচ্ছে ভাই জাকির আলী অনেকে এবং শামীম হোসেন পাটোয়ারি ভাই। মাহমুদুল্লাহ ভাই চ্যাম্পিয়ন ট্রফিতে নাও থাকতে পারে, কিন্তু ভাই জাকির আলী এবং শামীম হোসেন পাটোয়ারি ফিনিশারের দিক থাকবেই। সেখানে যদি শামীম এবং জাকির আলী যদি কেউ যদি দাঁড়াতে পারে, তাহলে তাদের ভালো একটা স্কোর দাঁড় হবে। তারপর দেখুন তাদের ভাই বোলিং লাইনে তাসকিন আহমেদ, তারপর মাহমুদুল হাসান ভাই সেই ভাই পুরাই ফাটিয়ে দিয়েছে ভাই। ক্রিস গেল এই কথা বলেছে ভাই। আসলে সাকিব হাসানের জন্য শুভকামনা রইল ভাই, তাকে আবার আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে পাবো।